তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে। আসলে প্রথমত এই কওমি উদ্যোক্তা সম্মেলনের দ্বারা কি হয়েছে, আমরা পুরো বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম এবং উদ্যোক্তা ভাই বোন সবাই এক দস্তরখানে এক জায়গায় বসতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে বড় কথা ছিল। আমরা অনেকটা অনলাইনে চিনি, কিন্তু এইখান থেকে এটা সম্ভব হয়েছে। আরেকটা বিষয় হলো, আমরা যারা অনলাইন ভিত্তিক কাজ করি বা উদ্যোক্তা হিসেবে কাজ করি, তো কাজ করতে গেলে আমাদের ভুল হবে। তো আমরা অন্তত এই জিনিসটা করি যে আমরা এখানে যারা উদ্যোক্তা আছি সবাই তো আর এক একজন এক এক ব্যবসার সাথে জড়িত। আমার যদি ঘি প্রয়োজন, আমি যে ঘি বিক্রি করে কম উদ্যোক্তা তার থেকে নিব। আমার কাছে সরিষার তেল থাকলে আমি ঘিওয়ালাকে সরিষার তেল দিব। তাহলে আমরা যদি অন্তত কম উদ্যোক্তা এই বিষয়ে সতর্ক সচেতন হই এবং বিশ্বস্ততা অর্জন হয় যে আমরা একে অপরকে ধোঁকা দিব না, একে অপর থেকে ধোঁকা খাবো না, তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যবসার ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, আমার ভিতরে কিছু দোষ আছে যেগুলা মেনেই আপনাকে চলতে হবে, আর আপনার ভিতরে কিছু দোষ আছে যেগুলা মেনেই আমাকে চলতে হবে। তো আমরা একে অপরকে যদি ছেড়ে দিই তাহলে বিষয়গুলো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি কর্ম উদ্যোক্তা গতবারও সম্মেলনে এসেছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, এবারও খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ। আমি এই কর্ম উদ্যোক্তার মাধ্যমে আমাদের আব্দুল জলিল ভাই, তিনি দুবাইতে আগে সিসি ক্যামেরার কাজ করতেন, আমি ওনাকে দিয়া, যেহেতু কর্ম উদ্যোক্তা এখানে বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, আস্থার জায়গা, এখানে কোনো ধোঁকা খাওয়ার সম্ভাবনা নাই। তো আমার মাদ্রাসা আমি সিসি ক্যামেরা আব্দুল জলিল ভাইকে দিয়ে লাগাইছি। আমার মাদ্রাসা আমার ব্যক্তিগত যত প্রয়োজন, যত পণ্যের প্রয়োজন, আমি কর্মী উদ্যোক্তা যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের মাধ্যমে আমি গ্রহণ করি। এবং আরেকটা বিষয়, আমি যদি কোনো ভাইয়ের বিশ্বস্ততা দেখি, জানি চিনি ব্যক্তিগতভাবে, আমি ওনার পণ্য বা ওনার সব নিয়ে আমি ইনশাআল্লাহ এই প্রচার এবং উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। শেষে আমাদের রোকন ভাইকে আর রোকন নায়েব ভাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আসলে ওনাকে আমি ওনার ভক্ত এই কর্মী উদ্যোক্তার কারণে নয়, উনি যখন থেকে লিখতেন অনেক আগ থেকে ওনার লিখার ভক্ত এবং ওনার একজন ভালো শুভাকাঙ্ক্ষী হিসাবে সবার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।